এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো 15ই আগস্ট, তোমাদের সবাইকে 15ই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো করে পড়াশোনা করো, সাফল্য পাও সবাই, এটাই আমি চাই। তো চলো, আজকে আমরা দেখো গুরুত্বপূর্ণ যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো চলো পরপর দেখে নিই। প্রথমেই দেখো চলে এসো, তাহলে আজকে দেখো আমরা জানি স্বাধীনতা দিবস আজকে 15ই আগস্ট। আজ দেখো আমাদের 80তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। এবং 2026-এ দেখো থিমটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যুব শক্তি। ঠিক আছে, যুব শক্তির থিম এবছরের। এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ যে পয়েন্টটা দিয়ে দিয়েছে এটা একটু দেখবে। 2026 সালে স্বাধীনতা দিবসের থিম কি? দেখো যুব শক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টটা। ঠিক আছে, চলো নেক্সট দেখো, আমরা শেষে আবার রিভাইজ করব, কোনো চিন্তা নেই। দেখো নীতি আয়োগ রিসেন্ট একটা রিপোর্ট পাবলিশ করেছে, ম্যানুফ্যাকচারিং হাব রিপোর্ট আর কি। দেখো কি রিপোর্টের নাম, কি সেক্টর টু পজিশন ইন্ডিয়া অ্যাজ এ গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ম্যানুফ্যাকচারিং যে সেক্টরগুলো রয়েছে তার মধ্যে 4টাকে বিশেষ করে গুরুত্বপূর্ণ আর কি। দেখো কেমিক্যাল, টেক্সটাইল, টেলিকম অ্যান্ড নেটওয়ার্কিং অ্যান্ড সোলার ফটোভোল্টাইক। ঠিক আছে, এই 4টা ম্যানুফ্যাকচারিং সেক্টর গুরুত্বপূর্ণ আর কি, ম্যানুফ্যাকচারিং হাব বলতে পারো এখন। রিপোর্টের নামটা মনে রাখবে, কি সেক্টর টু পজিশন ইন্ডিয়া অ্যাজ এ গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব। রিপোর্ট কে লঞ্চ করলো? আমাদের নীতি আয়োগ। দেখো নীতি আয়োগ সম্পর্কে কিছু তথ্য আমি দিয়ে দিচ্ছি এখানে। দেখো নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হলো? 1 জানুয়ারি 2015 সালে। প্ল্যানিং কমিশনের পরিবর্তে এসেছিল তোমরা জানো, চেয়ারম্যান নরেন্দ্র মোদী। আর এটা অনেকবার বলেছি তোমাদেরকে, নতুন ভাইস চেয়ারপারসন যদি বলে তাহলে অশোক কুমার লাহিড়ী হবে, কিন্তু যদি সিও বলে তাহলে কিন্তু অনুরাগ জৈন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, অনুরাগ জৈন। এই ভাইস চেয়ারপারসন এবং সিওর নাম দুটো কিন্তু মনে রাখবে, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় হলো গেমটি? দেখো নাইজেরিয়াতে হলো, লাগোসে। নাইজেরিয়ার কোথায়? লাগোসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2026। এখানে ভারত দুর্দান্ত পারফরমেন্স করেছে। দেখো টোটাল 35টি মেডেল জয়লাভ করেছে ভারত, তার মধ্যে 13টি গোল্ড, 8টি রূপো আর 14টি হচ্ছে দেখো ব্রোঞ্জ। ঠিক আছে, দেখো ভারত দুর্দান্ত পারফরমেন্সের জন্য কি অ্যাওয়ার্ড জিতেছে? দেখো ভারত উইলকিনসন শর্ট ট্রফি কে জিতেছে? ভারত জিতেছে। কেন না? দুর্দান্ত ওভারঅল পারফরমেন্স ইন্ডিয়ার দুর্দান্ত, ওই জন্য জিতেছে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমি ওইটাই দিয়ে দিয়েছি যে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে বেস্ট ওভারঅল বেস্ট পারফরমেন্সের জন্য ভারত কোন ট্রফি জিতেছে? উইলকিনসন শর্ট ট্রফি। ঠিক আছে, চলো নেক্সট দেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও আমি অন্যান্য যে সমস্ত স্পোর্ট সেগুলো সম্পর্কে একটা তোমাদেরকে তথ্য দিয়েছি। দেখো রিসেন্ট দেখো রোহিত শর্মা, তোমরা জানো যে লর্ডসে ওডিআই সেঞ্চুরি করেছে, প্রথম ভারতীয়। আর প্রজ্ঞানন্দ যিনি রয়েছেন, দেখো উনি সেন্ট লুইস র্যাপিড অ্যান্ড ব্লিজ 2026 টাইটেল জিতেছে। ঠিক আছে, দেখো পিভি সিন্ধু, দেখো জাপান ওপেন 2026 টাইটেল জিতেছে পিভি সিন্ধু, ভেরি ইম্পর্টেন্ট। কমনওয়েলথ গেমস যেটা 2026 হলো, ইন্ডিয়া 39টি মেডেল জিতেছে। ইন্ডিয়া র্যাঙ্ক 4th হবে। ঠিক আছে, 4th, 4 নম্বর স্থানে ইন্ডিয়া আছে, এটা মনে রাখবে, 4 নম্বর স্থানে ইন্ডিয়া লাভ করেছে। এবং রিসেন্ট এই নিউজটা ইম্পর্টেন্ট মনে রাখবে একটু, যে টেবিল টেনিস, অর্থাৎ ইন্ডিয়ান যে স্পোর্টস মিনিস্ট্রি রয়েছে, এর কি করেছে? টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়াকে সাসপেন্ড করে দিয়েছে। এটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোনো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, যে স্পোর্টস মিনিস্ট্রি কাকে সাসপেন্ড করে দিয়েছে? টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়াকে সাসপেন্ড করে দিয়েছে। ঠিক আছে, এছাড়াও দেখো তেজস্বিন শঙ্কর যিনি রয়েছেন, ইনি কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম ডেকাথলন মেডেল জয়ী হয়েছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রথম জিতেছেন ডেকাথলন মেডেল জয়ী কে? তেজস্বিন শঙ্কর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। ঠিক আছে, নেক্সট দেখো, উত্তরপ্রদেশ রাজ্য মুখ্যমন্ত্রী ক্ষেত সুরক্ষা যোজনা লঞ্চ করেছে। যদি বলে কে লঞ্চ করেছে মুখ্যমন্ত্রী ক্ষেত সুরক্ষা যোজনা, মনে রাখবে উত্তরপ্রদেশ সরকার লঞ্চ করেছে। উদ্দেশ্য কি? বন্যপ্রাণীর হাত থেকে ফসলকে বাঁচানোর জন্য সোলার ইলেকট্রিক ফেন্সিং করার জন্য আর কি বলেছে কৃষকদেরকে। 60% সেখানে ভর্তুকি দেওয়া হবে। কোনো পশুকে হার্ম করা উদ্দেশ্য নয়, কিন্তু যাতে হালকা একটা ঝাটকা লাগে, যার জন্য পশুরা যা কৃষকদের ক্ষেতের মধ্যে প্রবেশ না করে, তার জন্য এই মুখ্যমন্ত্রী ক্ষেত সুরক্ষা যোজনা লঞ্চ করেছে উত্তরপ্রদেশ সরকার। এছাড়া দেখো দিল্লি সরকার কি লঞ্চ করেছে? দেখো
বিদ্যা বাহিনী স্কিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিদ্যা বাহিনী স্কিম কে লঞ্চ করলো? দিল্লি সরকার। কেন না, তোমরা রিসেন্ট খবরের মধ্যে হয়তো দেখছো যে নবম শ্রেণীর ছাত্রদেরকে স্কুলে যাতায়াতের জন্য সাইকেল প্রদান করা হচ্ছে, তার জন্য এটা লঞ্চ করেছে দিল্লি সরকার, বিদ্যা বাহিনী স্কিম। এবং দেখো কর্ণাটক সরকার লঞ্চ করেছে সন্ধ্যা কিরণ স্কিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কর্ণাটক সরকার কি লঞ্চ করেছে? সন্ধ্যা কিরণ স্কিম। কেন না, যারা প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেন তাদেরকে যাতে ক্যাশলেস স্বাস্থ্য প্রদান করা যায় পরিষেবা, তার জন্য এটা লঞ্চ করেছে কর্ণাটক সরকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটে পয়েন্টই পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। লাদাখের এই নিউজটি পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো দেখো, প্রথম ব্ল্যাক নেক ক্রেন ফেস্টিভ্যাল উদ্বোধন হলো কোথায়? মনে রাখবে এই লাদাখে। ঠিক আছে, কে করলো? দেখো লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে। দেখো এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে। চাংথাং কোল্ড ডেজার্ট কোথায় লোকেটেড? এটা তোমার লাদাখেই হবে। ঠিক আছে, লাদাখে লোকেটেড। দেখো জিওথার্মাল ওয়েল কোথায় লোকেটেড? পুগা ভ্যালিতে। এটা আমি আগের দিনে পড়েছিলাম, দেখবো জিওথার্মাল ওয়েল কোথায় লোকেটেড? পুগা ভ্যালিতে। গভীরতম জিওথার্মাল ওয়েল তৈরি এখানে আছে, বা মনে রাখবে জিওথার্মাল ওয়েল কোথায় আছে গভীরতম? মনে রাখবে পুগা ভ্যালিতে। ঠিক আছে, এছাড়াও দেখো ওয়াইল্ড লাইফ সাফারি, ভারতের প্রথম গাইডেড হাই মাউন্টেন সাফারি অনুমোদন পেল কোথায়? লাদাখে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ওয়াইল্ড লাইফ সাফারি। দেখো কাস্ট সেন্সাস, স্বাধীন ভারতে প্রথমবার লাদাখে কাস্ট সেন্সাস হতে চলেছে কত সালে? 2027 সালে হতে চলেছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু। এছাড়া দেখো ব্রিজ সম্পর্কে মনে রাখো, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্রিজ উদ্বোধন হয়, এখান থেকে প্রশ্ন পড়ে থাকে। উডমারু ব্রিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন নদীতে লোকে? দেখো শোক নদীতে ওপরে এটা উদ্বোধন করা হয়েছে, শোক নদী। উডমারু ব্রিজ কোথায় লোকে? শোক নদীতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, দেখো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রথম ব্ল্যাক নেক ক্রেন ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হলো? লাদাখে। ঠিক আছে, ইসরো একটা পদক্ষেপ গ্রহণ করেছে যে মহাকাশে যে সমস্ত বজ্র অর্থাৎ ডেব্রিজ কমানোর জন্য আর কি, এবং মনিটর করার জন্য ইসরো বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। কে? ইসরো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা মনে রাখবে। এছাড়া দেখো ভাষাদান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ভাষাদান। এটা একটা মিশন, কে লঞ্চ করলো? দেখো ভাসিনী মিশনের অধীনেই আর কি, এটা একটা ক্রাউড সোর্সিং উদ্যোগ নেওয়া হয়েছে ভাষাদানটা। এর মেন ফোকাস বা মেন উদ্দেশ্য কি না, নাগরিকদের কাছ থেকে দেখো বিভিন্ন ভারতীয় যে সমস্ত ভাষার ডাটাবেস সংগ্রহ করা। তা তোমরা জানো রিসেন্ট বিভিন্ন ধরনের AI সিস্টেম এসছে, তার জন্য তো ভারতীয় ভাষাগুলো সংগ্রহ করতে হবে, সেজন্য বিভিন্ন ধরনের ভাষা সংগ্রহ করা হচ্ছে। এর হচ্ছে মূল উদ্দেশ্য এটাই, এই ভাষাদানের। ঠিক আছে, কে লঞ্চ করলো? ভাসিনী। দেখো সৃজন ভয়েস ফ্রম দি লুম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা উদ্যোগ আর কি বলতে পারো। নতুন দিল্লিতে বা নিউ দিল্লিতে মিনিস্ট্রি অফ টেক্সটাইলের আয়োজন করলো কে? সৃজন ভয়েস অফ দি লুম। কে আয়োজন করলো? মনে রাখবে নিউ দিল্লিতে মিনিস্ট্রি অফ টেক্সটাইল। কেন? এর উদ্দেশ্য কি না, হ্যান্ডলুম যে ওয়েভার রয়েছে অর্থাৎ মহিলা যে সমস্ত তাঁতি রয়েছে তাদের অবদানকে উদযাপন করার জন্য আর কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, তাহলে দেখো ভাষাদান উদ্যোগটি কোন মিশনের অন্তর্গত? দেখো ভাসিনী মিশনের অন্তর্গত। ঠিক আছে, এই পয়েন্টটা মনে রাখবে। এবং এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, এই সৃজন ভয়েস ফ্রম দি লুম কে লঞ্চ করলো? মিনিস্ট্রি অফ টেক্সটাইল। নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিসেন্ট প্রয়াত হয়েছেন সুমিত সরকার। ইনি কে ছিলেন? দেখো একজন এমিনেন্ট মার্কসিস্ট হিস্টোরিয়ান, অর্থাৎ অত্যন্ত বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন একজন। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে বিখ্যাত অবদান ওনার রয়েছে। এই নামটা মনে রাখবে, সুমিত সরকার। ঠিক আছে, তিনি দেখো দিল্লি বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড উলফসন কলেজে ইতিহাস পড়িয়েছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। রিসেন্ট প্রয়াত হয়েছেন দেখো সুমিত সরকার, কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত বলে? ইতিহাসবিদ, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির সঙ্গে ইনি যুক্ত। নামটা খুব ফেমাস নাম, মনে রাখবে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলো আমরা ফটাফট আগের দিনে যেগুলো পড়েছি এবং আজকে যেগুলো পড়েছি সব একবার রিভাইজ করে নিই আর কি। চলো তাহলে হাঙ্গরি নতুন প্রেসিডেন্ট কি হয়েছে? আন্দ্রাস বাকা। আগের দিনে পড়েছি, দেখবে এটা। পার্টিশন হরর রেমিনেন্স ডে কবে পালন করে থাকি আমরা? 14ই আগস্ট। আর আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করছি। দেখো অষ্টম ব্রিক্স ওশেন মিটিং কোথায় হচ্ছে? দেখো গোয়াতে, মনে রাখবে। এবছরে সব মিটিং ব্রিক্স আমাদের ইন্ডিয়াতেই হবে। উদার শক্তি অনুশীলন 2026 কার কার মধ্যে হচ্ছে? ভারত এবং মালয়েশিয়ার এয়ারফোর্সের মধ্যে, তাই তো। হালানিয়া দ্বীপ কোথায় লোকেটেড? মনে রাখবে, দেখবে তোমরা আগে দেখবে ওমানের দক্ষিণ দিকে, তাই তো। তেল ছিটকে পড়ার কারণে খবরে আছে এটা আরব সাগরে দেখো লোকেটেড, ওমানের কাছে। এবং ন্যাশনাল
ডায়ালিসিস যে প্রোগ্রাম, সব থেকে বেশি ডায়ালিসিস কেন্দ্র কোথায় আছে? গুজরাটে আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। নেক্সট দেখো, গজ গৌরব অ্যাওয়ার্ড কার সঙ্গে যুক্ত বা কার সংরক্ষণের সঙ্গে যুক্ত? গজ মানে বুঝতে পারছো হাতি সংরক্ষণের সঙ্গে যুক্ত। আইআইটি গুয়াহাটি দেখো কি করলো, মাইক্রো অ্যালগি ব্যবহার করে CO2 কে ক্যাপচার করার প্রসেস তৈরি করেছে, এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। গ্রামীণ জ্ঞান সেতু অ্যাপ কোথায় লঞ্চ করা হলো? গুজরাটে গান্ধীনগরে। কেন? কারণ লাইব্রেরিগুলোকে ডিজিটাল করার জন্য আর কি। ঠিক আছে, জ্ঞান সেতু অ্যাপ লঞ্চ করলো গান্ধীনগর, গুজরাটে। নাইট সাফারি দেখো লঞ্চ করলো, এশিয়ার প্রথম ডেজার্ট থিম নাইট সাফারি কোথায় লঞ্চ করা হলো? গুজরাটে, জুনাগড়ে, এটাও মনে রাখবে। রিসেন্ট দেখো, প্রাক্তন সিজিআই DY চন্দ্রচূড়কে কোথায় নিয়োগ করা হয়েছে? রাশিয়া ইউক্রেন ব্যাংকের বিবাদ এর আরবিট্রেটর হিসেবে নিযুক্ত করা হয়েছে। কোন ব্যাংক? আগের দিনে বলেছিলাম, অবশ্যই নামটা তোমরা কমেন্ট করে জানিও। এছাড়া দেখো, উত্তরাখণ্ডের যে হাইকোর্ট সেটা প্লেস শিফট করা হচ্ছে কোথায়? নৈনিতাল থেকে হালদোয়ানিতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। তাহলে দেখো, আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে। আর সবাইকে 15ই আগস্টের শুভেচ্ছা। জয় হিন্দ।